দেখলি সোনা, কষ্ট করলে যে মিষ্টি ফল পাওয়া যায়, এই ধানগুলো তার প্রমাণ। এবার শীতে আমাদের আর খাবারের কোনো কষ্ট হবে না রে। হ্যাঁ মা, ধানগুলো দেখতে ঠিক সোনার মতো চকচক করছে। কিন্তু মা, ওই দেখো, কালু আঙ্কেল আমাদের গাছের আড়াল থেকে কেমন লোভী নজরে তাকিয়ে আছে। আরে ধুর পাগল, ও তো আমাদের প্রতিবেশী। ও অমন করতেই পারে, তুই ওসব পাত্তা দিস না। চল, আজ রাতে জলদি ঘুমিয়ে পড়ি, কাল সকালে ধান কাটতে হবে। হা 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 হা। টুনি, তুই ভাবছিস এই ধান তুই খাবি? এত কষ্ট করে তুই ফলালি, আর এখন আরামসে আমি এগুলো চুরি করে নিয়ে যাব। আজ রাতেই তোর সব ধান আমার হবে। ওরে খোদা, এ কি সর্বনাশ হলো আমার! আমার সোনার ধানক্ষেতটাকে এভাবে ফাঁকা করে দিয়ে গেল। এখন পুরো শীতকাল আমি আমার বাচ্চাকে কি খাওয়াবো? ওরে বাবা রে! মা, আমার খুব খিদে পেয়েছে। আমাদের সব খাবার খেয়ে নিয়ে গেল মা। চল ছানা, কালু ভাইয়ের কাছে যাই। ও রাতে হয়তো কাউকে দেখে থাকতে পারে। কালু ভাই, সর্বনাশ হয়ে গেছে। রাতে কে যেন আমার সব ধান চুরি করে নিয়ে গেছে। তুমি কি কাউকে দেখেছ ভাই? আহা রে টুনি, খুব খারাপ হলো রে। কিন্তু আমি তো কাল রাত থেকে প্রচণ্ড অসুস্থ, বিছানা ছেড়েই উঠতে পারিনি। আমি তো কিছুই দেখতে পাইনি রে বোন। আরে, কালু ভাইয়ের ঘরের কোনায় ওগুলো কি? ও তো ধানের শীষ। তার মানে কালু ভাই এই চুরিটা করেছে। কিন্তু প্রমাণ ছাড়া তো কিছু বলতে পারছি না। কি করি এখন? সাধু দাদু, আপনিই একমাত্র ভরসা। আমার পুরো বছরের খাবার চুরি হয়ে গেছে। আমি জানি কাজটা কালু কাকেরই, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ নেই। আপনি এর বিচার করুন। হুম, সব শুনলাম টুনি। তুমি চিন্তা করো না, অন্যায়কারী শাস্তি পাবেই। কালু, এদিকে এসো। বলুন সাধু দাদু, আমি কিন্তু কোনো চুরি করিনি। টুনি আমার নামে মিছি দোষ দিচ্ছে। আমি জানি তুমি চুরি করনি, তবে চোর ধরার জন্য আমার কাছে একটি জাদুর লাঠি আছে। এই নাও, তোমরা দুজনেই একটা করে লাঠি বাড়ি নিয়ে যাও। যে আসল চোর, রাতে জাদুর প্রভাবে তার লাঠিটি ঠিক 1 ইঞ্চি লম্বা হয়ে যাবে। কাল সকালে আমি লাঠি মেপে চোর ধরব। সর্বনাশ! জাদুর লাঠি তো সত্যিই লম্বা হয়ে যাবে। তার চেয়ে বুদ্ধি খাটিয়ে আমি নিজেই লাঠিটা 1 ইঞ্চি কেটে ছোট করে দিই। তাহলে লম্বা হলেও কাল সকালে সবার লাঠির সমান থাকবে। হা হা, আমি কত বুদ্ধিমান! হা 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 হা। কালু, জাদুর লাঠি বলে আসলে কিছুই ছিল না। ওটা ছিল সাধারণ কাঠের লাঠি। তুমি চুরির ভয়ে ধরা পড়ার ভয়ে রাতে নিজেই লাঠিটা কেটে ছোট করেছ। তার মানে চুরিটা তুমিই করেছ। আমায় ক্ষমা করে দিন সাধু দাদু। লোভের পরে আমি ভুল করে ফেলেছি। টুনি বোন, আমায় ক্ষমা করো। আমি আজই তোমার সব ধান ফিরিয়ে দিচ্ছি। আর কখনো চুরি করব না। ঠিক আছে কালু ভাই, তুমি যখন তোমার ভুল বুঝতে পেরেছ, আমি তোমাকে ক্ষমা করলাম। প্রতিবেশীর বিপদে এভাবে ক্ষতি করতে নেই। নাও, এই এক বস্তা ধান আমি তোমাকে খুশি হয়ে উপহার দিলাম। বেঁচে থাকো টুনি। তোমার এই দয়া আর বুদ্ধি বনের সবাই মনে। বাহ, আজকের ফলগুলো খুব মিষ্টি আর তাজা। বনের পাখিরা খেয়ে খুব খুশি হবে। আজ ভালোই বিক্রি হবে। উফ! টুনির দোকানে প্রতিদিন কত ভালো ভালো খাবার থাকে, আর আমি সারাদিন ঘুরেও কিছু পাই না। টুনি ঘুমালেই ওর দোকান থেকে সব মিষ্টি চুরি করে নিয়ে যাব। ওরে বাবা গো, মরে গেলাম! কামড়ে দিল রে! আমাকে বাঁচাও! টুনি, আমাকে বাঁচাও! আর পারছি না। কাল্লু ভাই, স্থির হও, আমি জল দিচ্ছি। মৌমাছিগুলো সব চলে যাক। আমাকে ক্ষমা করে দাও টুনি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। লোভ আর অলসতার কারণে আমার এই দশা হয়েছে। আমি আর কখনো চুরি করব না। নিজের পরিশ্রমে খাব। কাল্লু ভাই, অন্যের জিনিস না বলে নেওয়া অন্যায়। চুরি করলে তার ফল কখনো ভালো হয় না। তুমি যদি আমার কাছে খাবার চাইতে, আমি তোমাকে এমনিই দিতাম। ঠিক আছে কাল্লু ভাই, তুমি নিজের ভুল বুঝতে পেরেছ, এটাই বড়। তুমি কাল থেকে আমার দোকানে কাজে সাহায্য করো।
আমি তোমাকে প্রতিদিন ভালো ভালো বন্ধুরা, মনে রাখবে, লোভে পাপ, পাপে মৃত্যু। পরিশ্রমই হল আসল সুখ।